আসসালামু আলাইকুম। ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে সামনে পড়ল মঞ্জুরুল মুন্সির একটি বক্তব্য। তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে আর যদি আমার এখানে অপমান হতে হয়, আপনারা যদি টিরাক মার্কায় ভোট না দেন তাহলে আপনাদের বাড়িঘর দুয়ার জ্বালাই দেওয়া হবে। এই বক্তব্য মঞ্জুরুল মুন্সি দিয়েছে, এটা স্পষ্ট বক্তব্য। এবং তিনি কথাও বলেছেন যে আমার এই বক্তব্য দরকার হলে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করেন। মানে সে কত বড় ওয়েট নিয়ে কথাটা বলেছেন, কত বড় সাহস নিয়ে কথাটা বলেছেন, সে একবারও চিন্তা করে নাই যে বর্তমানে ভাইরাল যুগ, ফেসবুকের যুগ, আমার এই বক্তব্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সারা দেশে ছড়িয়ে পড়বে। এই চিন্তা কিন্তু তিনি করেন নাই। এর আগেও তিনি একটা কোর্টে যখন তার নির্বাচনী যে বৈধতা নিয়ে যে রিট করেছিল, সেটি নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করতে গিয়েছে, অর্থাৎ তার ভিডিও ধারণ করতে গিয়েছে, আপনারা দেখেছিলেন, সে সময় কিন্তু সাংবাদিকদের উপরে তিনি চড়াও হয়ে অকাত্য ভাষায় কথা বলেছিলেন। সেই মঞ্জুরুল মুন্সি এখন নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে সে এই ধরনের বক্তব্য দেয়। আর সেই বক্তব্যর সুযোগ নিয়ে জামাতপন্থী এবং যারা জামাতের সাথে জোটগতভাবে আছে তারা সবাই মিলে এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করেছে এবং এই মঞ্জুরুল মুন্সিকে দিয়ে এই বিএনপিকে ছোট করছে। ঠিক তখনই এই ভিডিওটা যখন তারেক রহমানের সামনে পড়ল এবং বিএনপির নীতি নির্ধারকের সামনে পড়ল, ঠিক তখনই সাথে সাথে বিএনপির সমস্ত পদ থেকে তাকে বহিষ্কার করেছে। বিএনপির সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে। এখন মঞ্জুরুল মুন্সি তুমি কোথায়? এই ধরনের বক্তব্য দাও, এই ধরনের বক্তব্য দিয়ে বিএনপিকে ছোট করো। তোমাদের মতো নেতা যেই দলে আছে, এই দল কখনোই তোমাদের মতো নেতাদের জন্য সুনাম অর্জন করতে পারবে না, বদনাম ছাড়া। তোমাদের কারণে দলের বদনাম হবে। এই জন্য এই ধরনের নেতাদেরকে সাথে সাথে বহিষ্কার করা তো দূরের কথা, তাকে বিএনপির থেকে অবঞ্চিত ঘোষণা করা উচিত এবং তার সাজা হওয়া উচিত। এই ফৌজদারি অপরাধের দায়ে তার অন্তত সাজা হওয়া উচিত। যাই হোক, এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার সুযোগ মঞ্জুরুল মুন্সি করে দিয়েছিল। বিএনপি সেটিকে আবার তাকে বহিষ্কার করে প্রায় নিউজে এসেছে। দেখেন, প্রায় নিউজে এসেছে মঞ্জুরুল মুন্সির সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এটার নামই বিএনপি। বিএনপি অভদ্র লোক, বিএনপি খারাপ লোককে কখনোই বিএনপিতে জায়গা দিবে না, এটা মনে রাখতে হবে। সে যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন, সে তার যত ক্ষমতায় থাকুক না কেন, বিএনপিতে এই ধরনের বেয়াদব নেতাকর্মীর কোনো জায়গা নাই। বিএনপি এখন রাজনীতির মাঠে এমনই একটা অবস্থান বিএনপির, এবং বিএনপি এমনই একটা পরিবেশ সৃষ্টি করেছে জনাব তারেক রহমান সাহেব এই দীর্ঘদিন প্রবাসে থেকে। তিনি বাংলাদেশের রাজনীতি প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করেছে, জনগণ কি চাই, এবং জনগণের ভালোবাসা তিনি অর্জন করেছেন। আর তার নেতাকর্মীরা এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিবে, মানুষের বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দিবে, আর সেটি তারেক রহমান মেনে নিবে, এটা কখনোই তারেক রহমান ওই রাজনীতি করতে আসে নাই। তারেক রহমান ভবিষ্যতের রাজনীতি করতে এসেছে, এই 5 বছরের রাজনীতি তারেক রহমান করতে আসে নাই। তা এদিকে লক্ষ্য রাখবেন। এবং এই ধরনের বেয়াদব নেতা, এই ধরনের খারাপ নেতা, অসভ্য যারা কথাবার্তা বলে, এদের মতো নেতাদেরকে বিএনপিতে সারা জীবনের জন্য জায়গা না দেওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।